অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দারিদ্র্য দূরীকরণে যে চেষ্টা তিনি সারা জীবন ধরে করেছেন, সিপিডির কাজে সবসময় তার প্রতিফলন দেখেছেন। একই অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার টেকসই করতে গণতান্ত্রিক ও রাজনৈতিক সমর্থন দরকার। রোববার সকালে মহাখালী ব্র্যাক সেন্টার ইনে সেন্টার ফর পলিসি ডায়ালগ এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটির ৩০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন। এতে আগে রেকর্ড করে একটি ভিডিও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চিন্তা করেছে। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। ডক্টর ইউনূস আরো বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। এ সময় বিএনপি নেতা আমির খসরু বলেন, সংস্কার একটি কঠিন কাজ ও চলমান প্রক্রিয়া। সাধারণ মানুষ এবং রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে এর সঙ্গে। আমরা শুধু কিছু লোক বসে মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে। আই এম সরি, এটা হয় না, এটা লাস্ট করে না, এটা সাস্টেইনেবল হয় না। আপনাকে এটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আনতে হবে এবং ডেমোক্রেটিক্যালি ওন করতে হবে। জনগণের মধ্যে, পলিটিশিয়ানদের মধ্যে, যারা এটা প্র্যাকটিস করবে তাদের মধ্যে এটা ওনারশিপ থাকতে হবে। বেসরকারি গবেষণা সংস্থাটির দিনব্যাপী আয়োজনে নানা শ্রেণী পেশার মানুষ অর্থনীতি, বাণিজ্য, রাজনৈতিক অর্থনীতি নিয়ে মতামত দেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।